কত যুবকের ঘুম হারাম করে দিলেন, আর বিয়ে না করার আগে সকালবেলা গোসল করায় আনলেন। কথা কয় না? আছে না নাই? ওরে বাবা আছে মানে কি? এত সাজা সাজো আলকাতরা বেগম পরিমণি দেখা যায়। হ্যাঁ, সত্য না মিথ্যা? এত সাজুগুজু, আর যদি স্বামী বিদেশে থাকে তাইলে তার আর ঠেকাই কিরা? টাকা তুলবে আর বাগার পাড়াতে যশোরে যেয়ে মার্কেট। সত্য না মিথ্যা? ইসলামী ব্যাংকে মাঝে মাঝে ঝামেলা ঘটায়। আমার স্যার আছেন, আমি সে তো শুরু করার টাইম পাইনি এখনো, লাস্টে শুরু করতে পারি। আমার স্যার পাশে বাসা, শ্রদ্ধাভাজন, শুধু স্যার নয়, আমার বড় আপন, বড় ভাই, বড় অভিভাবক। আমি হৃদয় থেকে ভালোবাসি, স্যারও আমাকে হৃদয় থেকে ভালোবাসেন। ব্যাংকের বাইরেও আমাদের সম্পর্ক, যেটা ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। ব্যাংকের সম্পর্ক হলো স্যার, স্যারের ব্রাঞ্চ থেকে আমি একটা এজেন্ট ব্যাংক নিয়েছি। বোঝা গেছে তো? ব্যাংক না, ব্যাংক। ব্যাংক না, ওই ব্যাংক লাপা ওটা না। ব্যাংক লাপালাপি আছে না? না। এখন টিচারদের ট্রেনিং চলছে, আমার টিচারদেরও চলছে। শিক্ষা কারিকুলাম নিয়ে স্কুলে কথা বলতে হয়। স্কুলে কথা বললাম, শিক্ষা কারিকুলামের যে সুবিধাগুলো আছে সেগুলো তুলে ধরলাম, আর পরে যে নাটকে যে অসুবিধা আছে সেটা তুলে ধরলাম। পরে যে আমার স্যারের বলতেছে, যেই স্যার শিক্ষা কারিকুলামের পক্ষে বক্তব্য দিল সে আবার নাটক বানাইছে বিপক্ষে। এটা কেমন কথা? এটা তো বললাম একটা উকিলির তো এই কাজ, একবার ঢুকে দেবে, একবার বের করতে হবে। হ্যাঁ, খালি মামলা করাই এমন আছে না নাই? অনেক উকিল আছে। যাই হোক, আলোচনায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন। আপনারা যারা কোরআন জানেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, তারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির ঘটনা বলেছে যার নাম হাবিব ইবনে ইসমাইল, যাকে হাবিব নাজ্জার বলা হয়ে থাকে। সে ছিল একজন কাঠমিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠমিস্ত্রি। বাস করত তুরস্কের আন্তাকিয়া নামক অঞ্চলে। কোন অঞ্চলে? আন্তাকিয়া। না চিনলেও হবে, কারণ আপনি আমি যাবো না। আমি হয়তো যাবো, নিয়ত আছে ভবিষ্যতে, তো অনেকেই যাবে না। যাই হোক, আন্তাকিয়া নামক এই শহরটা, এটা হলো সিরিয়া এবং তুরস্কের মধ্যবর্তী, মানে সীমান্তের কাছাকাছি। যেখান থেকে তুরস্কের সীমান্ত শেষ, ওখান থেকে সিরিয়ার সীমান্ত শুরু। এই অঞ্চলে একটা গোত্র বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথের দিশা দেওয়ার জন্য দুইজন নবী পাঠালেন। কি পাঠালেন? নবী পাঠালেন। এখন তার নবী আসবে না, এখন আসবে কি? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণ আসবে। আমার আবার নবীর ওয়ারিস মনে করেন, আমি এখন হয়ে পারিনি, হওয়ার চেষ্টা করতেছি যেন নবীর ওয়ারিস হওয়া যায়। কালকে দেখি আমার আগের বক্তা বলতেছে আল্লামা কবির বিন সামাদের আগে তেজ তো মারতেছে নেই করে আল্লামা কনে, আর আমি কনে। আল্লামার জুতোর দল লাগানোর যোগ্যতা আমার নেই, আল্লামা বলছেন। আর এই বলবেন, আর যে মানসিক সমালোচনা করে যে নাট্যকারে নিয়ে দেখো আল্লামা বানাই ফেলাইছে। আর এক জায়গায় পাবনায় দেখি আমার বক্তব্য দেওয়ার আগে বলছে এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মর্দে মুজাহিদ, কোরআনের খাদেম, এই যে পীরে কুদ্দুসী রব্বানি, এই সেই হাবিজাবি বলে বলছে আওলাদের রাসূল কবির বিন সামাদ। আমি বললাম আমার গোষ্ঠী হয়তো হিন্দু ছিল, সেখান থেকে মুসলমান হয়েছে, কারণ আমার দাদা, তার দাদা, তার দাদা এদিকে হিন্দু ছাড়া কি? কথা কয় না। আমরা বাঙালিরা অধিকাংশ হইলে উখানতে আসেছে, ও মানে না, না মানে না, এটাই সত্য কথা। আর আপনি আওলাদের রাসূল বানাই দিয়ে দিলেন। আমার তো হাসরের মাঠে তো আমার ধরে এইসবের কারণে কুপান দেব। কথা কয় না। নিজের ভুল স্বীকার করলে কোনো অসুবিধা আছে? দুনিয়ার পরে যদি আমি আমার দোষ স্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট করবেন না। কিন্তু আমি যদি জাহেরি করি আমি এমন তেমন অমুক তমুক, আর পরকালের ময়দানে আল্লাহ যেদিন আমার কিতাবটা ধরাই দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে হিসাব করে দাও। ওই দিন যদি ভিডিওটা প্লে করে দেয়, আল্লাহ যদি পর্দায় লাগাই দেয় যে কবি তুমি তো ওয়াজ করি বেড়াইতে, তো তোমার তো অনেক ভক্ত আছে, মুরিদ আছে, আজকে তোমার আমল নামাটা আমরা ডাইরেক্ট প্রজেক্টর দিয়ে লাগাই দিলাম, দেখো কি হয়েছে। আপনারা দেখছেন যে এক জায়গায় ওয়াজ করছি করে বাড়ি যাওয়ার সময় যশোরে আবার ছিল, বুঝে নেন বোঝা গেছে তো। এইটা যদি প্রজেক্টরে দেখেন আপনারা তো উকে নেই মারামারি শুরু করবেন, পাটাই মারবেন, বলেন শালা এই ওয়াজ করে বেড়াই যাও তুমি। কথা কয় না। পরকালে আল্লাহ এটা চাইলে করতে পারে না? পারে না।
লাখো মানুষের সামনে বেইজ্জতি করে দিতে পারে। পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? পৃথিবীর কেউ দেখে না, দেখে আল্লাহ। পৃথিবীর কেউ শোনে না, শোনে আল্লাহ। প্রমাণ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, পৃথিবীর মানুষ ওই আগুন এত কালো, এত প্রজ্বলিত করা হলো, কেউ কাছে যেতে পারে না। ওই জায়গায় চড়ক গাছ বানায়, এখনকার সময় যে ক্রেন বলা হয়, ক্রেন বানায় ফেলে দিল। পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, দেখেছেন কে? আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন আমি নিষেধ করে দিচ্ছি, তুই আমার ইব্রাহিমের পোড়াবি না, আমার ইব্রাহিমের জ্বালাবি না। আমি নিষেধ করে দিলাম, শান্তিদায়ক হয়ে যা, আরামদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যা। হয়েছে না হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিলেন নূহ আলাইহিস সালামের কিস্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণী পাখিদেরকে দলে দলে হেফাজত করলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, নৌকা থেকে ফেলে দেওয়া হলো, মাছ গিলে নিল। এক পানির অন্ধকার, দুই রাতের অন্ধকার, তিন মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকার থেকে গভীর সমুদ্রের তলদেশ থেকে কি পড়লেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুনেছেন কে? আল্লাহ রক্ষা করেছেন, করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য, পানির পিপাসায় জীবন যায় যায় অবস্থা। মা হাজেরা ছুটে চলেছেন, একবার সাফায় একবার মারোয়ায়, দৌড়াই দৌড়াই দৌড়াই। হাজিরাও যে দৌড়ায় না, দৌড়ায় না, হাজিরাও যে দৌড়ায়। আমার স্যারও দৌড়াইছে, আমিও দৌড়াইছি, সভাপতি হয়তো দৌড়াইছে। এই যে দৌড়া দৌড়ি করা লাগে, হাজেরা আলাইহিস সালাম দৌড়াইছিলেন। 7 বার যখন দৌড়ানো হয়ে গেছে, হঠাৎ মনে হলো আরে এতক্ষণ হয়তো আমার সন্তান বেঁচে নাই, যে পানির জন্য ছটফট করছিল হয়তো বেঁচে নাই। সেখানে এসে কি দেখলেন? ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করে, আর সেখানে পানি, ওই মরুর প্রান্তরে পানি জেগে উঠলো, যার নাম জমজম কূপ হয়ে গেল। এই পানির ব্যবস্থা করেছিলেন কে? অসংখ্য ঘটনা আছে। কয়টা বলবো? আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিলেন। বাবা বললেন ওগো আমার স্ত্রী গুছিয়ে দাও, গুছিয়ে দেওয়া হলো। নিয়ে গেলেন কুরবানির মাঠে। নিয়ে যাওয়ার পরে সুন্দর করে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ কোরআনে রেকর্ড করে দিলেন, ও ভাই ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি, এখন বলো তোমার মনোভাব কি? ইসমাঈল বলল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলল বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন সেইটাই করেন, কোনো অসুবিধা নাই। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে দেখতে পাবেন। বাবা ছুরি চালাবেন, কিন্তু অনুরোধ, 3টা অনুরোধ রাখতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বলো কোন অনুরোধ? আল্লাহর নবী ইসমাঈল বললেন ওগো বাবা, আমার মা আমাকে বড্ড কষ্ট করে মানুষ করেছে, আপনারও আমি অনেক ভালোবাসা। আপনার কাছে প্রথম দাবি হলো আপনি জবাই করার সময় আপনার 2টা চোখ বেঁধে নেবেন, কারণ 2টা চোখ যদি না বেঁধেন, যখন ছেলের গলায় ছুরি ছুরি চালাবেন, হয়তো আপনার মধ্যে মায়া জাগ্রত হতে পারে যে আমার কলিজার টুকরা সন্তান 80 বছর বয়সকালে সন্তানটা পাইলাম, আর এই সন্তানটা কেমন করে জবাই করব? যেহেতু আল্লাহর হুকুম, সুতরাং আপনি চোখটা বেঁধে নেবেন যেন ছুরি চালাতে যে কোনো মায়া আপনার না হয়। 2 নম্বর অনুরোধ, ওগো বাবা আপনি আমার হাত এবং পা শক্ত করে বাঁধবেন, কারণ যখন আপনি ছুরি চালাবেন তখন হয়তো বা আমার হাত পা ছুটাছুটি হতে পারে। হাত পা ছুটাছুটি করতে যে আপনার গায়ে লেগে যেতে পারে, শরীরে লেগে যেতে পারে, যেটা বেয়াদবি হয়ে যাবে। সুতরাং আপনি আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। আর 3 নম্বর অনুরোধ হলো, ওগো বাবা আমার মা আমাকে বড্ড কষ্ট করে এই মরুর প্রান্তরে লালন পালন করেছে, আপনি জবাই দেওয়ার পরে আমার রক্ত মাখা জামা এবং কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছে দেবেন, যেন আমার মা এটাকে দেখে সান্ত্বনা নিতে পারে। আর আজকের
কি কারণ এটার জন্য দায়ী মা, এটার জন্য দায়ী বাবা, এটার জন্য দায়ী পরিবার। যেই সন্তানটা যেভাবে মানুষ করার দরকার সেই সন্তান সেইভাবে মানুষ করে নাই। ছোটবেলায় শিখাইছে শাহরুখ খান কোনটা, সালমান খান কোনটা, ডিপজল কোনটা, মিশা সওদাগর কোনটা, প্রিয়তমা গান কোনটা, সাদা সাদা কালা কালা কোনটা, সব শিখানোর পরে যখন এইবার বয়স হয়েছে, হওয়ার পরে মদ খায়, ফেন্সি খায়, রাত্রি বাড়ি এসে বলে মা টাকা দিবি নাই বলে তোর আমি এফোর্ড ওফোর্ড করিয়ে দেবো। বলে হুজুর একটু দোয়া করিয়ে দেন জানো আমার ছেলে, ওর দোয়া করিয়ে তো আর কাজ হবে না, হবে না।